আজকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। এই ভিডিওটি কোনো গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্টের ভিডিও না। যেটা হয়েছে বিকেলবেলা আমি একজনকে, গত বিজয়ী যিনি ছিলেন তাকে আমি গিফটটা পাঠিয়েছিলাম, কিন্তু তার যে একটা অনুভব দেখলাম আর যে একটা মায়া অনুভব করলাম, সেই গিফটটা পেয়ে কান্না করে দিছি। দু চোখ দিয়ে জল পড়তেছে। কিন্তু আমি আমার রেকর্ড করা যে ক্যামেরাটার সাথে করে নিয়ে যাইনি, যার জন্য আমি রেকর্ড করতে পারি নাই। তার কাছে অনুমতিও চাইছিলাম যে আমি কি আপনার ভিডিওটা রেকর্ড করতে পারি, অনুমতি দিছিল। কিন্তু তখন আমি আমার ব্যাগ চেক করে দেখি যে আমার ব্যাগে আমি ক্যামেরাটা নেইনি। তো ফোন দিয়ে তো আর রেকর্ড করা সম্ভব না। তো এই জন্য এই বিষয়টা আপনাদেরকে শেয়ার করলাম, ঠিক আছে। তবে আমার একটা কথা, আমি ফিলিপাইনের, এরপরে হচ্ছে ইউরোপের, তারপর হচ্ছে অনেকগুলো দেশের অনেক মানুষদেরকে আমি গিফট দিছি, ঠিক আছে। তাদেরকে অনেক আর্থিকভাবে সাহায্য করেছি এবং ফ্যামিলি সাপোর্টও করেছি। কিন্তু আমি বাংলাদেশে কোনো একজনকে এখন অবধি পাইনি। তবে আমি জানি না, আমার দেশের মানুষ আমার ভিডিও মনে হয় দেখে না। আসলে এটা সোশ্যাল মিডিয়া, তো কেউ কাউকে মানে বিশ্বাস করতে চায় না, এটাই স্বাভাবিক। জানি না আমাকে তারা কিভাবে দেখছে, এটাই সবচেয়ে বড় বিষয়। আর আমি এখন বর্তমানে মানে সমস্ত কিছু শেষ করে এখন রুমে আসছি। আসার পরে মানে বিষয়টা আমার শেয়ার করা খুব দরকার ছিল। মানে তার যেই অনুভূতিটা, এই অনুভূতিটা মানে আমি মানে সবসময় আমার মনে হইতেছে, আর অনুভূতিটা আমার খুব খারাপ লাগতেছে, তার অনুভূতিটা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো পরবর্তীতে আমি একটি গিভঅ্যাওয়ে কালকে ছাড়ছি। আপনারা ওই গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করা একদম সহজ, ফ্রি, কোনো ধরনের টাকা পয়সা বা কোনো ফি দিতে হবে না আমাকে। আমি একটা গিভঅ্যাওয়ে ভিডিও আমি কালকে পোস্ট করব, তবে ওই ভিডিওটি থাকবে একটি শর্ট ভিডিও। আমি এখন এই দেশে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এরকম একটা মুহূর্ত এখন। তাছাড়া গিফট পাঠাতে হলে যে আমি ব্যাংকে যাইতে হয়, এই বিষয়টা একটু আনইজি লাগে। কারণ এখান থেকে অনেক দূর যাইতে হয়, ঠিক আছে। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের ভালো থাকার প্রত্যাশাই করি এবং সুস্থ থাকারও প্রত্যাশা করি এবং দোয়া করি আপনারা যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।